नमस्कार बंधुरा बिउटिस किचेन एंड फैशन चैनेले आमार परिवार सकल सदस्यদের জানাই স্বাগত। তো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম। সকাল থেকে অনেক দিন মাঝে আমি ভিডিও ছাড়া বন্ধ করে রেখেছিলাম বেশ কিছু কারণের জন্য। বাবির অনলাইন ক্লাস, নানা রকম আমার এদিক ওদিক বেরোনো, আর এত গরম পড়েছিল যে মানে সব মিলিয়ে আমি একসাথে সবটা ম্যানেজ করতে পারছিলাম না। যদিও তোমাদেরকে আমি আগের থেকে কোনো কমিউনিটিতে জানাইনি যে আমি কিছুদিন বন্ধ রেখেছি, তাই যখন নতুন করে আবার স্টার্ট করলাম তখন তোমাদের কমিউনিটিতে একটা মেসেজ দিয়েছি এর আগে যে আমি কিছুদিন বন্ধ রেখেছি। তাই আমার পরিবারে যে সকল সদস্য রয়েছে প্রত্যেকে আমার ভিডিওটি আবার আগের মতো দেখো ভিডিওগুলি, আর প্রত্যেকে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। এই নিয়েই আজকে ভিডিওটা আবার শুরু করলাম। এই দেখো সেই ভেন্ডি গাছের দানাগুলো লাগিয়েছিলাম, দেখেছিলে? সেই ভেন্ডি গাছগুলি একটু একটু করে কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর মাঝে একদিন দুদিন বৃষ্টির জলটা পড়ার জন্য একটু দেখছি গাছগুলো ভালোই তরতাজা হচ্ছে। আর বেগুন গাছগুলোও যেন মরো অবস্থা হয়ে গেছিলো, কিন্তু এখন আবার দেখছি নতুন করে কচি কচি পাতা বেরিয়েছে আর অনেক দেখছি ফুল হয়েছে। জানি না আদেও বেগুন হবে কিনা, তবে বেশ কিছু বেগুনের যে ফুল হয়েছে, বেগুন হয়েছে, সেগুলো কিন্তু পচেও গেছে, নষ্টও হয়ে গেছে। আর এখন এত রোদের তেজ, দুবেলাতেই ভালো করে জল না দিলে গাছগুলো কীরকম ঝিমিয়ে যাচ্ছে। আর ভেন্ডি গাছ নাকি শুনেছি যে খুব তাড়াতাড়ি বাড়ে, কিন্তু আমি তো দেখলাম ভেন্ডি গাছ বড় হতে বেশ ভালোই দেরি হয়। তাই এদিকে তো আমি বাগানে আগে গাছগুলোতে জল দিয়ে দিলাম, মা ফুল তুললো। এবার প্রত্যেকের জন্য একটু চা করে নিয়ে গিয়ে বসে চা খাবো। এত গরম, এত কাজকর্ম করে সকাল থেকেই হাঁপিয়ে গেছি। আর সকাল হওয়ার সাথে সাথেই সে সূর্য যে বেরোচ্ছে, রাত্রে ডুবছে, সবাই একদম হাঁপিত্তেস করে ক্লান্ত হয়ে যাচ্ছে। আর কাকিমণির দিকেও যেন আমি কিছু করলা গাছ লাগিয়েছিলাম, তো সেই করলা গাছগুলো ভেন্ডি গাছের তুলনায় খুব দেরিতে বেরোলো বীজগুলো। হয়তো করলা গাছের দানাগুলো তো মোটা মোটা, সেই ফুটে বেরোতে দেরি লেগেছে। আর ওই দিকটা অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি। করলা গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে। করলা গাছও বেশ লতিয়ে লতিয়ে হয়, দুদিনে বেশ একদম লগ করে করে বড় হচ্ছে। দেখা যাক কীরকম হয় গাছগুলো। আর ওইদিকে তো কুমড়ো গাছটা রয়েছে, কুমড়ো গাছটা একদম পুরো গাছপালাগুলোকে সব ঢেকে দিয়েছে, চেপে দিয়েছে, দিয়ে আর বাকি গাছগুলোকে একদম মাথা তুলে উঠতে দিচ্ছে না। তো সামনেই আমি সামার ভ্যাকেশন পড়লো বাবির, এই তো ইচ্ছা আছে বাড়ি যাব, বাড়ির থেকে ঘুরে এসে তারপরে ওইখানেতে কাকিমণির দিকে ওই কুমড়ো গাছটা ততদিনকে মা বলেছে তুলে নেবে। তারপর গাছগুলোকে আবার আমি একটু দড়ি দিয়ে ইচ্ছা আছে বেঁধে বেঁধে তুলে দেবো গাছের ডালেতে। আর তো জানো করলা গাছ লতিয়ে যায়, একটু কিছু ঠেক পেলেই সেটা মানে নেতিয়েই উঠে পড়ে। আসলে মানুষজন থাকলে দেখবে গাছপালা জঙ্গল এগুলো তো কিছুই হয় না, না থাকলেই তখনই ঝোপ জঙ্গল সব কিছুর বাসা আড্ডা সব কিছু হয়। কাকিমণিরা ছিল, কাকিমণিরা ততদিনকে দেখভাল করতো, ঘাস তুলতো, এইসবগুলো করতো। কি যেহেতু নেই, আমিও চেষ্টা করি এসব গাছপালাগুলো একটু আধটু লাগিয়ে রাখলে তাহলে আমি ওই দিকটায় যাতায়াতটা করতে পারবো, আর গাছ লাগানোর জন্য দেখবে পরিচালনাটাও করতে পারবো, আর জঙ্গলটাও কম হবে। এতে এই অবস্থা, যদি বর্ষাকালে মানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো ব্যাস, ওইদিকে যাতায়াত না থাকে, বর্ষাকালে তো একদম এক মানুষ সমান গাছ হয়ে যাবে, জঙ্গলে ঢেকে যাবে, যেটা হয় আর কি সাধারণত। তাই জন্য চেষ্টা করছি যে ওই দিকটার দিকে একটু গাছপালা টুকটাক লাগিয়ে আর মানে যাতায়াতটা যাতে থাকে। আমি তো এইদিকেতে চাটা করে নিলাম, আর ওই দিকেতে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে ভাতটা ফুটে গেছে, এবার চাটা খাবো, খেয়ে তারপরে বাকি কাজ আবার করব। আর আজকের তরকারিও যদিও ওই কুমড়ো শাক কেটেছে মা কালকে, মেজমাসিদেরও একটু দিয়েছে, আর টুকটাক একে ওকে দিয়েছে, সঞ্জু দাদের একটু দিয়েছে, দেওয়াতে এরপর বাকি ওই কুমড়ো শাকের চচ্চড়ি হবে, আর টুকটাক কি রান্না হয় সেই সবই হবে। আমি যদিও আজকে রান্নাটা করব নাই বলেছি, মাই করবে, কারণ ওপরেতে কি বলতো এত গরম, বেশি বেলা অবধি থাকাই যাচ্ছে না। আর মানে আমার কাজকর্ম রয়েছে একটুখানি আটা চালা, এইগুলো একটু বেলা হলে আর ওপরে টেকা যায় না, তো তাই আজকে সকালবেলায় তরকারি পাতিগুলো মাই করবে। আর এদিকে আমি একটু সময় সুযোগ পেয়েছি, এই আটাটা চেলে নেব, এটা একটা বড় কাজ। আমার তো আটা চালা হয়ে গেছে। আমি চেষ্টা করি সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব উপরের কাজগুলো সেরে নিয়ে ওপর থেকে নিচে কতক্ষণে পালাতে পারি।
মানে সত্যি গো, খুব অসম্ভব গরম। আর আমার উপরে যেহেতু অ্যাসবেস্টারটা খুবই নিচু, মারাত্মক লেভেলের গরম করে, থাকা যায় না। তাই আটা চেলে নিয়ে আর এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর অনেক দিন পরে যদিও ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি, বেশ মানে কিছুদিন সত্যি মনে ছিল একটা কি ফাঁকাই যাচ্ছে, ফাঁকা হচ্ছে, তো সত্যি মনটা খারাপই লাগছিল। যাক, আবার নতুন করে আমি ভিডিও স্টার্ট করতে পারলাম, এখন বেশ ভালোই লাগছে, মানে শান্তি লাগছে। আর তোমাদের থেকে তো যেহেতু প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করে করে এতদিন এসেছি, একটা বছর সব গল্প সব কিছু খুঁটিনাটি জানিয়েছি, বলেছি করেই তারপরে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, তাই জন্য মনটা খারাপই লাগছিল। কিন্তু সব কিছুরই তো একটা ব্রেক, রেস্ট সব লাগে, আমারও তাই। মানসিক দিক দিয়ে একটুখানি মানে ব্রেকের প্রয়োজন ছিল আমার। আর মাঝে যেন শরীর খুবই খারাপ হয়েছিল, তাই জন্য একদমই পেরেও উঠছিলাম না, এত শরীর খারাপ হয়েছিল। আমার লাংসের প্রবলেম রয়েছে, মাঝে মাঝেই হয়, আর মাথা তুলতে পারছিলাম না, শরীর মানে প্রচণ্ড জ্বর ভাব এই ছিল। সব মিলিয়ে কিছুদিন রেস্ট নিয়ে ভালোই হয়েছে। তবে রেস্টটা না পেলে আবার তোমাদের মিস করছি সেটা ঠিক বুঝতেও পারতাম না, আর ফেরতও আসতে পারতাম না হয়তো। তো যাই হোক, ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্যেই হয়। এখন সব জামা কাপড় আমি এক জায়গায় জড়ো করে নিয়েছি, এবার সকালবেলায় সব জামা কাপড় গুছিয়ে পাট করে নিচ্ছি, কারণ একটুক্ষণ পরেই আবার তো কাচাকুচি করব। আর রোদে তো এখন বেশিক্ষণ জামা কাপড় কিচ্ছু রাখা যাচ্ছে না, আর জামা কাপড়গুলো তাহলে জ্বলে যাবে। আর একটুক্ষণ পরেই আবার সেই বাইরের রোদের জিনিসগুলো তো ঘরে ঢোকাতে হয়, তো সেইগুলো আবার মেলার জায়গা পাবো না, সেই জন্য সব জামা কাপড় পাট করে নিচ্ছি। আর বাবির স্কুল ছুটি পড়ে গেছে যেহেতু, স্কুল ড্রেস মোজা সব কিছু একদম কেচে কুচে পাট করে তুলে রাখছি। সামনে যেহেতু বাড়িও যাব, এই কাজগুলো টুকটাক করে গুছিয়ে রাখলে নিশ্চিন্তে যাওয়া যায়, আর এসে তারপরে আর কোনো অসুবিধাও হয় না। সামার ভ্যাকেশন তো প্রত্যেকেই ছুটি কাটাতে কোথাও না কোথাও যায়, তা তোমরা কে কোথায় যাচ্ছ সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে। আর আমিও এইখানেতে এখন যাব বাড়ি, সেটা তো তোমরা জানোই, মানে প্রত্যেক বছরই আমি যাই বাড়ি। তো এখন আমি মানে তবে দিনটা এখনও ঠিক করে উঠতে পারিনি, তবে যাব। আর এখন তো আমি সব জামা কাপড়ও কেচে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এই একটুখানি আওতা থাকতে থাকতে রোদে মিলে একটু জলগুলো ঝরে গেলেই সব তুলে নেবো। আর আজকে ইন্দ্রজিৎও না খুব তাড়াতাড়ি ডিউটি যাবে, ওই জন্য সকাল সকাল ওঠাই হয়েছে, উঠে আর এই কাজ। তবে একদিকে কি ভালো হয়েছে যেন, সকাল সকাল উঠলে তাড়াতাড়ি এইসব সংসারের কাজকর্মগুলো বেশ শেষ করে নেওয়া যায় তাড়াতাড়ি, আর রোদ্দুরেতে কষ্টটাও কম হয়। আর এদিকে ইন্দ্রজিৎ বেরোবেও 9:30। আর দেখেছো রোদের জোর, সত্যি এই রোদে গরমে বাইরে বেরিয়ে মানে বেরোতে হচ্ছে যাদের, তাদের কতই না কষ্ট হচ্ছে তার ঠিক নেই। আমাদের প্রত্যেককেই তো টুকটাক করে বেরোতে হয় কাজে কর্মে, সেটা আবার অবশ্য কিছু করাও নেই। কিন্তু বাচ্চাগুলো একদিকে ভালো যে এই স্কুলটা যেতে হচ্ছে না, কিছুদিন মানে একটুখানি কষ্টটার থেকে রেহাই। তবে এই যে সামনে নাকি শুনছি ঘূর্ণিঝড় আসবে, আদৌ জানি না কতটা কি প্রভাব পড়বে, কি হবে। তো দেখা যাক ওয়েদারটা একটুখানি পাল্টাই কি না। ব্যাস এই কাজকর্মগুলো সেরে নিলেই এবার যাব পুজো করতে। টুকটুক টুকটুক করে করে সংসারের কাজকর্ম কিন্তু আর শেষ নাই। এই কাচাকুচি করো, ঝাঁট দাও, মুছো, চান, পুজো, রান্না বান্না মেয়েদের, তারপরে তো সংসারের সব কাজকর্ম সেরে এবার যদি বাইরে যাব বলো তাহলে তো হয়েই গেল। সে তো আর এক ব্যাপার বাইরে বেরোনো। তবে আমাদের কি বলতো, আমি আর মা দুজনে দুরকমভাবে ভাগ করে নিই বলে কাজকর্মগুলো, ওই জন্য আমাদের খাটনিটাও একটু কমই হয়। আর যে কোনো কাজই সবাই মিলে ভাগ করে নিলে সেই খাটনি তো একটু কমই হয়। মা রান্নাবান্নার দিকটা দেখে নিচ্ছে আজকে, আর আমি এই দিকের চারপাশে ঘুরুনির কাজগুলো করে নিচ্ছি, এইসব কাজগুলো সামলে নিচ্ছি। তাহলে কি খাটনিটা একটু কমই হলো। আর যাদের একার হাতে সব করতে হয় তাদের কিন্তু খুবই কষ্টকর। আর তবে আমি একা একা কাজ করলেও সব কিছু না, আমি সব কিছুর একটা টাইম বেঁধে নিই, তার মধ্যে কাজকর্মগুলো করলে আমার খুব তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায়, আর খুব পরিষ্কারভাবে মানে সুন্দরভাবে আমি গুছিয়ে শেষ করতে পারি। একটার পর একটা মনে মনে চিন্তা করে নিলে দেখবে আর কোনো কাজ করতে অসুবিধা লাগে না। আর রোদের জোরটা দেখো, আর আমার বাড়ির চারপাশটা দেখো, আর রাস্তাঘাটে একটি মানুষও নেই, সবাই একদম ঘরে ঢুকে পড়ছে, একটু বেলা হলো কি হলো না।
ব্যাস তারপরে তো আমি বেরিয়েই গেছিলাম চান পুজো করে নিয়ে, কারণ আমি সামনেই বাড়ি যাব। আর বাড়ি গিয়ে যাওয়ার কারণে কিছু দিদিরা রয়েছে আমার ক্লায়েন্ট, তাদের একটু ফেসিয়াল আইব্রো এসবগুলো ছিল, সেই সব করে নিয়েছি। করে দেওয়ার পরে এবার আমি মেয়েকে নিয়ে এসেছি ওই বর্ণালীদির কাছে। বর্ণালীদি মেয়ের চুলটাকে একটুখানি ঠিক করে দিচ্ছে, কারণ ও সেই পুজোর আগে কখন একবার চুল কেটেছিল, আর তার জন্য এত গরম তো ও আর এই এত ভারী এত চুল নিয়ে ও আর সামলাতে পারছে না, ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর সামার ভ্যাকেশনটাও যেহেতু পড়ে গেছে তাই এখনই এসেছি, তার আগে তো টাইমও পাওয়া যায় না, মানে হেয়ার কাট করাবো ওর একটুও টাইমও পাওয়া যায় না। তাই এখন সামার ভ্যাকেশনটা পড়ার সাথে সাথে ও এসেছে বর্ণালীদির কাছে হেয়ার কাট করতে। আর বর্ণালীদিও একটুখানি এদিক ওদিকের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই টাইমই পাওয়া যাচ্ছিল না। আর এখন দেখো কি সুন্দর করে একটা হেয়ার কাট করে দিয়েছে। আমার মেয়ে তো ভীষণ খুশি, আর ও বর্ণালীদি ছাড়া হেয়ার কাট করাতেও চায় না। হেয়ার কাট করিয়ে নিয়েই বর্ণালীদির ওখান থেকে বেরিয়েছি। পাড়ার মধ্যে শীতলা পুজো হচ্ছে, সেই শীতলা পুজোর ওখানে আরতি হচ্ছে, একটু মেয়েকে দেখাতে নিয়ে এসেছি। আর এদিকে এসে দেখো মেয়ে তো গান করতে বসেছে, কারণ সামনেই আবার গানের এক্সাম রয়েছে, তার জন্য প্র্যাকটিস। তারপর সন্ধ্যাবেলা গিয়েছিল টিউশন পড়তে, এখন ফিরে গানের প্র্যাকটিসে বসেছে। আর তার সারথি হয়েছে আমাদের কেলটি বুড়ি। সে মাঝে মাঝে ঘুমোতে ঘুমোতে দিদির দিকে বেশ ভালোই পুটুর পুটুর করে তাকিয়ে দেখছে দিদি ঠিকঠাক গান করছে কি করেনি। আর আমাকে একটু মেয়ের আহ্লাদ, মেয়ের পাশে বসে থাকতে হবে, তাই বসে রয়েছি আর একটু ভিডিও করলাম। রাত্রের রান্না এরপর গিয়ে করব রুটি আর তড়কা। তড়কা করা আছে, রুটিটাই হবে। আর ইন্দ্রজিৎ আজকে তাড়াতাড়ি আসবে বলল, ও আজকে আসার সময় একটু চোখ দেখিয়ে তারপর বাড়ি আসবে। আর এদিকে কেলটি বুড়ির থেকে থেকে কি যে হচ্ছে দেখো না, লাপান জাপান শুরু করে দিচ্ছে। সকাল থেকে কোন দিকে যে যুদ্ধ করে এদিক ওদিক করে টাইমটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। নতুন সকাল, নতুন গন্তব্য, নতুন চরিত্র, শুধু পুরনো আমি তোমাদের কাছে আবার ফেরত এসেছি। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে আবার সেই তোমাদের পরিবারেরও একজন মনে করে সবাই অ্যাকসেপ্ট করো, সবাই আমার ভিডিও দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে টাটা, এখানেই আমি ভিডিও শেষ করছি।